শান্তি খুঁজে পায় নাই, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় নাই, নারী তার সতীত্বের মর্যাদা পায় নাই, সাধারণ খেতে খাওয়া মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্যারান্টি পায় নাই। কারণ এই জন্য আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হয় নাই। এই অবস্থায় আমি বলতে চাই, আল্লাহর রাসূলের রেখে যাওয়া জীবন ব্যবস্থার বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা হারাম, হারাম, হারাম। আল্লাহর রাসূল যেই প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করেছেন সেই প্রক্রিয়ার বাহিরে অন্য কোন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা কি মুসলমানদের জন্য জায়েজ আছে? এই কোরআন এসেছে কি মানুষের তৈরি আইনের অধীনে থাকার জন্য? কোরআন এসেছে সকল মতবাদ এবং সকল কথার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য। আমি শেষ করছি। একজন প্রতারক লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি করে প্রতারক যখন মসজিদের ইমাম হলো, আমরা তখন তাকে সম্মান দিয়েছে, মিলাদ দিয়েছে, হাদিয়া দিয়েছে। যখন দেখতাম সেই ইমাম মসজিদের গড়ি চুরি করে, ফের চুরি করে, তার মাংস মুখ করে, তখন আমরা তাকে কি বলবো? স্বীকার করে ৭১ আওয়ামী লীগের ছিল, কিন্তু ৭১ পরে তারা তাদের যে দুর্দমনীয় নৈরাজ্য, রাহাজানি, খুন, গুম, দেশের টাকা বাহিরে পাচার, তারা হয়েছে ফ্যাসিস্ট। এটাকে অস্বীকার করা যাবে? সম্মানিত উপস্থিতি, নেতৃত্ব কোন ভোটের বিষয় নয়, নেতৃত্ব হলো জবাবদিহিতার বিষয়। নেতৃত্ব দিয়ে বাড়ি গাড়ি আর টাকা পরির বিষয় নয়। নেতৃত্ব হলো আমানতদারিতার বিষয়, জিম্মাদারির বিষয়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার বিষয়। আল্লাহ আমাদেরকে তার নির্দিষ্ট পদে নিষ্ঠার সাথে চলার তৌফিক দিক, আমাদেরকে ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করার যোগ্যতা দিক, আমাদেরকে বিশ্বাসী হিসেবে আমাদেরকে মওত দিক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।